আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মরিয়মস মম ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মুবারক। তো আজকে সকাল থেকে শুরু করেছি। দেখতে পাচ্ছেন আমি রান্না করেছি নবাবী সেমাই। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্রিমটা দেখা যাচ্ছে। তো আমার মেয়ে বলছে যে এরকম সেমাই খাবে, বলছে যে অনেক তো লাচ্চা সেমাই খেয়েছি, আবার লম্বা সেমাই দুধ দিয়ে অনেক বেশি দুধ দিয়ে রান্না করে খেয়েছি। তো আজকে একটা অন্যভাবে সেমাইটা রান্না করে দাও। তো আমি ভাবলাম যে এভাবে রান্না করে দিই। তো কোনো প্রস্তুতি ছিল না, তারপরও যে যা ছিল হাতের কাছে তা দিয়ে রান্নাটা করে ফেলেছি। কারণ যেহেতু হঠাৎ করে সে অর্ডার করেছে যে অন্যভাবে সেমাই খাবে, সেই জন্য। আর তাদের ইচ্ছে হচ্ছে নুডলস খাবে। যেহেতু এটা কুরবানির ঈদ, সেহেতু আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে আমি যাচ্ছি, আমাদের যে একটা দল আছে সেখানে আমাদের গরু ছাগলগুলো কুরবানির যেগুলো দেওয়া হয় সেগুলো সেখানে জবাই করে। তো আমি যাচ্ছি রাস্তা দিয়ে, দেখতে পাচ্ছেন যে রাস্তার চারো সাইডে যে গরু ছাগল জবাই যে যারা দিচ্ছে সেটাই এভাবে এখানে জবাই করছে। কারণ যে রাস্তা সাইডে সাইডে দেখতে পাচ্ছেন যে জায়গায় জায়গায় একেবারে দল বেঁধে বেঁধে যে দেখা যাচ্ছে এখানে জায়গায় জায়গায় গরু ছাগল এখানে কাটতেছে ওরা। তো আমিও যাচ্ছি আমাদের ওই দলে, যে গ্রুপে আমরা একসাথে থাকি, যে গ্রুপ যে সমাজে আমাদের নাম লেখা আছে সেই সমাজে, যেহেতু এটা আমাদের গ্রাম আর আমাদের সমাজ নিয়ে বসবাস করি, সেখানে আমাদের যেতে হয়। তো এই যে আমাদের বাড়ি পার হয়ে দেখতে পাচ্ছেন যে একটা গোরস্থান। আসলে এটা দেখলে আমাদের কেমনটা লাগে যে হয়তো একদিন আমরাও এখানে চলে যাব। আর আজকে আমরা কত আনন্দ করছি, কত উপভোগ করছি, কিন্তু যারা আজকে বেঁচে নেই তারা হয়তো বা কত কষ্ট করছে জানি না। তারা হয়তো আফসোস করছে যে হয়তো বা আমাদেরকে কিছু বলছে যে তোমরা এরকম আনন্দ করছো, আমরা একদিন আনন্দ করেছিলাম, কি কিনা বলছে। তো ভালোই লাগছিল না অবশ্য। আর এই যে গোরস্থানের পাশে এটা আমাদের একটা দল, আর এই দলে যে যে আমরা থাকি এই সবাই এখানে দেখতে পাচ্ছেন যে কেউ গরু কাটছে, কেউ ছাগল কাটছে। এরকম খাসিগুলো সবাই একেবারে ঝুলানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে একে একে যে গায়ে যে চামড়াটা আছে সেটা ছাড়ানো হচ্ছে। চারো সাইডে শুধু লোক যেখানে দেখতে পাবেন সেখানে শুধু এই যে গোস্তর গায়ে যে চামড়াগুলো আছে খাসির গায়ে, সেগুলো ছাড়ানো হচ্ছে। তো আমিও সেজন্য চলে আসছি, কারণ যে আমাদের আবার একা মানুষ, আপনাদের ভাই আবার একা মানুষ, তার হেল্প লাগতে পারে। সেজন্য আমিও চলে এসেছি। যদি হেল্প লাগে তাহলে তো তার করা একা একা সম্ভব না, সেজন্য চলে আসলাম। আর এখানে দেখি ওরে বাবা অনেক মানুষ। তো আপন আপন সবাই দুজন তিনজন করে এসেছে। আর এদিকে যে একজন একেবারে খুব এক্সপার্ট আমার ভাসুর হয়, ওনার যে একবারে খাসি কাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে রানগুলো ফেলে দিয়েছে কেটে কেটে, আর ওনার ছেলে ওরা সবাই কাটছে। দেখতে পাচ্ছেন যে সবার খাসিগুলো ছাড়ানো হয়ে গেছে চামড়া, আর এখানে শুরু হয়ে গেছে কাটাকুটা। চারিদিকে দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু রেডি একেবারে, যেহেতু তাড়াহুড়ো করে আসলে খাসিগুলো কাটতে হবে। দেখা যাচ্ছে যেগুলো আমাদের খাসি। তো এই যে আমার মেয়েটা দেখতে পাচ্ছেন যে জামাটা পরে আছে, এই জামাটা আমি নতুন করে বানিয়ে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কে কীভাবে ঈদটা কাটালেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, তাহলে অবশ্যই আমার শুনতে ভালো লাগবে যে আমার থেকে বেশি ভালো ভালো কীভাবে কে ঈদ কাটিয়েছেন। তো দেখতে পাচ্ছেন যে কাটা যেহেতু শেষ, আর এখানে রান্না আমি বসে দিয়েছি অলরেডি। আর এর আগে এক কড়াই আমি রান্না করে খেয়ে ফেলেছি আমরা। দেখতে পাচ্ছেন যে আমার মেয়েরা করে খাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে, আজকে বেশি বেশি করে গোস্ত খাবো। কারণ এমনটা হয় যে আমরা যখন কিনে খাই তখন কিন্তু এতটা বেশি খাই না, কারণ যেহেতু টাকার হিসাব আছে যে যার যেরকম টাকার পরিমাণ সে সেরকমই খায়। তারপরও যতই যে আর টাকার পরিমাণ থাক, এই যে কুরবানির ঈদের যে পরিমাণ গোস্ত খাওয়া হয় সেই পরিমাণ কিন্তু আমরা গোস্ত কেউ খাই না। 1 কেজি আধা কেজি কিনে খাই, এতো কিন্তু এটা কিন্তু গোস্ত না। আর কুরবানি ঈদের দিন কি যে মানে বেহিসাবি গোস্ত, যার কোনো হিসাব নেই, যে যত পরিমাণে খেতে পারে একেবারে বেহিসাবি গোস্ত। আর এখানে আমি যে রান্না করে রেখেছিলাম, যে দেখতে পাচ্ছেন আমরা খেয়েই ফেলেছি অলরেডি। আর এই গোস্তটা আছে, এটা আমি আবার গরম করবো, কারণ যেহেতু জমাট বেঁধে গিয়েছে, দেখা যাচ্ছে যে একেবারে জমাট বেঁধে গিয়েছে। কারণ সবার একেবারে মন দিল প্রাণ ঠান্ডা করে ভরে একেবারে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে বাচ্চারা একেবারে এত পরিমাণে আনন্দ করছে, কেউ এবার গাছে লাফ দিয়ে উঠে পড়েছে। দেখতে পাচ্ছেন যে ওদের আজকে খুশির সীমা নেই, যে কি করবে ওরা আনন্দে আজকে যেহেতু ঈদ। আর খাওয়া দাওয়া করে একেবারে কাপড় চোপড় খুলে ফেলেছে, যেহেতু অনেক গরম, আর যেহেতু গ্রীষ্মকাল সেহেতু গরমতে একেবারে মানে বলে যাচ্ছে না এত পরিমাণে গরম। তো সেজন্য কাপড় চোপড় খুলে দিয়েছে, খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে। আর কাপড় চোপড় খুলে তারা একেবারে গাছতলায় খেলতে শুরু করেছে, আর একেবারে গাছে উঠে শুরু করে দিয়েছে। তো
আসলে গ্রামীণ জীবনটা এমনই, এইসব আনন্দ আপনি শহরে কিন্তু পাবেন না। দেখতে পাচ্ছেন যে এরকম শহরে একদম পাবেন না। শহরের হিসাবটা কেমন, যে খাওয়া দাওয়া করে কেউ সিনেমা হল দেখতে যাবে, কেউ মোবাইল টিপবে, কেউ এটা করবে, কেউ সেটা করবে। আর আমাদের গ্রামে দেখতে পাচ্ছেন যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে আমরা খোলা হাওয়ায় করে হেঁটে বেড়াচ্ছি, মানে কোনো হিসাব নেই, বেহিসাবি খেলাধুলা, বেহিসাবি জায়গা। গ্রামীণ পরিবেশে যারা বাস করেন তারা তো বুঝেনি, আর যারা বাস করে না তারা হয়তো একটু মানে আফসোস করছেন যে আমরা কেন গ্রামে থাকলাম না। গ্রামে দেখতে পাচ্ছেন যে গাছে কী পরিমাণ মেয়েটা ঝুলছে, দেখেন কি তার আনন্দ।